অবিশ্বাস্য হলেও সত্য যে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে রায়কে অনির্বাণের কাছে ছোট করার জন্য ভুয়া রিপোর্টটা বানানোর জন্য ডাক্তারকে প্রলোভন দেখিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। সার্থকের বাবার কাছে দেওয়া রায়ের ব্লাড স্যাম্পলের রিপোর্টস যখন নেগেটিভ আসে, ঠিক সেই সময় সেই রিপোর্টটা পড়ার পর সার্থকের বাবা চমকে ওঠে আর বলতে থাকে যে, দেখেছো রায়, আমরা যেটা ইঙ্গিত করেছিলাম সেটাই আসলে সত্য হয়েছে। তুমি মোটেও প্রেগনেন্ট না, আর তোমাকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য, ষড়যন্ত্রটা করার জন্যই ইচ্ছাকৃতভাবে সেই ভুয়া ডাক্তারটাকে টাকার প্রলোভন দেখিয়ে এই ভুয়া রিপোর্টটা বানিয়েছে। এখন সেটা কে করতে পারে সেটা তোমাকে আন্দাজ করতে হবে। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে, আঙ্কেল আপনি সত্যিই বলছেন, আমি এই জিনিসটা বারবার করে অনির্বাণকে বিশ্বাস করতে বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আসলে আমারই ব্যর্থতা। আমি হয়তো বা অনির্বাণের জীবনে এতটাও ইম্পর্টেন্স রাখি না, বা এতটাও আমি ওর বিশ্বাস অর্জন করতে পারিনি যে যার ফলে কিনা ও আমাকে অবিশ্বাস করেছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, থাক না দিদিভাই, ওসব কথা এখন ছাড়, কিন্তু যে বা যারা তোর বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তাদের আসল মুখোশটা আমাদের টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে, কিন্তু আমি এটা প্রমাণ করবো কী করে আঙ্কেল বলুন তো? এখন এই ল্যাবে যে আমার রিপোর্টটা নেগেটিভ এসেছে, এই কথাটা যদি আমি একবার অনির্বাণের কাছে গিয়ে বলি, অনির্বাণ তো আমাকে মোটেও তাৎক্ষণিক বিশ্বাস করবে না, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, না এত তাড়াহুড়া করে আমাদের চলবে না, আমাদের আসল অপরাধী অবধি পৌঁছতে হবে, আর তার জন্য আমাদেরকে একটু দিকটা ঘুরিয়ে নিতে হবে। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে, আঙ্কেল সেটা কী করে সম্ভব বলুন তো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, আমি ওই মহিলা ডাক্তারটার বিষয়ে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কালেক্ট করেছি, আর আমার এতটুকুই জানতে পেরেছি আমি যে এই মহিলা ডাক্তারটার ল্যাবে অনেক কারচুপি হয়, অনেক প্রতারণা আর শিকার হয় অনেক রুগী, আর তাদের সকলেরই অভিযোগ আছে তার প্রতি, কিন্তু তাও আমরা এখনও পর্যন্ত কোনো কিছু খোলাসা করতে পারবো না, কারণ এখন যদি আমরা কোনো কিছু করার চেষ্টা করি তাহলে হয়তো বা আসল যে অপরাধী সে হয়তো বা সতর্ক হয়ে যেতে পারে, আর সেই অপরাধী এর কান অবধি আমরা কোনো মতেই এই মুহূর্তে অন্তত আসল সত্যটা দিতে পারবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আঙ্কেল আমি কী করবো বলুন তো? তাহলে কি অনির্বাণের চোখে আমি এরকম অপরাধী হয়েই থাকবো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, কটা দিন যখন সহ্য করেছো এরকম করে কটা দিন আর কাটিয়ে দাও না রাই। ওদিকে স্রোত বলতে থাকে যে, আচ্ছা দিদিভাই, আমি জানি আমার এই কথাটা হয়তো বা বলাটা মানায় না, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তোর শাশুড়ি মা কোনো মতে ওই ডাক্তারটাকে টাকার প্রলোভন দেখিয়ে সে এই ভুয়া রিপোর্টটা তো বানানোর চেষ্টা করেনি তো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, হলেও হতেও পারে, কারণ আমার শাশুড়ি মাকে দিয়ে কোনোরকম কোনো বিশ্বাস এখন আমি অন্তত করতে পারছি না, কারণ সে মোটেও আমাকে সহ্য করতে পারে না। সে যদি চায় তাহলে সে টাকার প্রলোভন দেখে অবশ্যই সেটা করতেই পারে, সেটা তার জন্য খুবই সিম্পল একটা বিষয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, কারণ বাবা এই জিনিসটার সাথে মোটেও লিপ্ত হবে না, নিজেকে লিপ্ত করবে না, কিন্তু এখন কেন জানি না আমারও সন্দেহ হচ্ছে যে হয়তো আমার শাশুড়ি মা এই জিনিসটা ঘটানোর চেষ্টা করেছে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে, রাই তাহলে তোমার প্রধান কাজই হবে তুমি বাড়ি ফিরে তোমার শাশুড়ি মার ফোন রেকর্ডে চেক করবা, নয়তো বা তার কল লিস্টটা চেক করার চেষ্টা করবে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, এটা দিদিভাই কী করে করবে আঙ্কেল, কারণ ফোন তো লক করা থাকে। তখন রাই বলতে থাকে যে, যে জিনিসটা অসম্ভব সেটাকে আমাকে সম্ভব করতে হবে স্রোত, নয়তো বা আমি নিজেকে কোনো মতেই অনির্বাণের চোখে নির্দোষ প্রমাণ করতে পারবো না, আর আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার চরিত্র থেকে কলঙ্কের দাগ মোছার জন্য যা যা করণীয় আমি সব কিছু করবো। প্রয়োজনে আমি আমার শাশুড়ি মার ফোনের লক অবধি খুলে দিতে পারবো। তুই ওসব নিয়ে একদম ভাবিস না, যাই হোক না কেন আমি নিজেকে অবশ্যই নির্দোষ প্রমাণ করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।